আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বক্স। আমি তোমাদের কুনাল, আমি শ্রেয়া। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই ছোট্ট, তোমাদের খুবই পরিচিত জায়গা, সেটা তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটাতে। আর বেশি দেরি না করে চলো ভিডিওটা দেখা যাক। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এলাম কলকাতার এক হিডেন জেম চার্চ, যার সাথে জড়িয়ে আছে প্রচুর অজানা ইতিহাস, যা ঘুরে দেখার সময় আমরাও অবাক হয়ে গেছিলাম। তোমরাও দেখতে থাকো। সেন্ট পলস ক্যাথিড্রাল হলো নর্থ ইন্ডিয়ান ক্যাথিড্রালের আংলো ব্যাকগ্রাউন্ডের লোকেদের যারা কলকাতায় বসবাস করে। এখানকার আর্কিটেকচারটা হলো ইন্দো গথিক অনুযায়ী বানানো and dedicated to Paul's Apostle। 1839 সালে ভিত্তিস্তর স্থাপন হয়েছিল আর 1847 সালে ভবনটি সম্পন্ন হয়েছিল। বলা হয় এটি কলকাতার সবথেকে বৃহত্তম চার্চ আর এশিয়ার মধ্যে প্রথম অ্যাংলিকান ক্যাথিড্রাল। 1897 আর 1934 সালে যে কলকাতায় ব্যাপক ভূমিকম্প হয়, তার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এই চার্চটি গঠনের হয় নতুন ভাবে আবার। এই চার্চটার ভেতরে একদমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাও আমরা লুকিয়ে লুকিয়ে করেছি। আর এত সুন্দর ভেতরটা, এত শান্তিযুক্ত, খুবই ভালো লেগেছে আমাদের এই চার্চের ভেতরটা ঢুকে কাটাতে সারা দিনটা। চার্চ থেকে বেরিয়ে এত সুন্দর এখানটায় বাগান রয়েছে, দুপাশে ভর্তি বাগান। এখানটায় সব খেলাধুলোর এখানটায় জায়গা রয়েছে, প্লাস বাদিকে রয়েছে ছোট বাচ্চাদের খেলার জায়গা। আমিও একটু চড়ে নিলাম দোল। আমরা এবার চলে এসেছি একটা ছোট্ট জায়গায়, এটা এই চার্চটা ঢুকতেই রয়েছে জিসাস ক্রাইস্টের ক্রস, তার সামনে ছোট্ট জলাশয়। আর এখানে তোমরা দাঁড়িয়ে মোমবাতি দিয়ে প্রে করতে পারো। খুবই সুন্দর শান্ত জায়গাটা। এই হলো আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড কমেন্ট প্লিজ করো। ততক্ষণের জন্য টাটা।